আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই রমজানের শেষ শুক্রবার। ভাগ্যিকর্মে বিয়ের পর এবার প্রথম ঈদ হলেও এবার আমি মায়ের বাসায় আছি। যেহেতু আমার মাত্র বাবু হয়েছে, সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। তাই চলে এলাম মা রান্নাঘরে দেখতে যে মা কী রান্না করছে। এসে প্রথমেই দেখলাম যে আম্মু আজকে পাট শাক রান্না করবে, সেজন্য হচ্ছে শাক কেটে ভালো মতো ধুয়ে নিয়েছে। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু ভালো মতো ধুয়ে তারপরে কেটে নিয়েছে। আর এখানে কালকে আমার জন্য শিং মাছ দিয়ে হচ্ছে কলা দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করেছিল, সেই তরকারি রয়ে গেছে। আর এখানে কালকে টোকানো পাঁচমিশালি শাক রান্না করেছিল, ওই শাকও রয়ে গেছে। আর এখানে বড়া বানানোর জন্য ডাল রেডি করে নিয়েছে, একটু পরে এগুলো মশলা দিয়ে মেখে তারপরে হচ্ছে বড়া ভাজবে। আমরা কিন্তু আবার ডালের বড়ায় একটু আলুও মিক্স করি। যাই হোক, এখানে হচ্ছে ভোরাতের জন্য মাছ রান্না করবে। আমরা মানুষ যেহেতু কম, আর আমি যেহেতু এখন রোজা রাখতে পারছি না, তাই হচ্ছে কম করেই মাছ নিয়েছে, না হলে ওগুলো আবার কে খায়। আর এখানে মাছ রান্না করার জন্য পরিমাণ মতো ডাঁটা, আলু সব কিছু কেটে ধুয়ে নিয়েছে। এখানে ধনেপাতা কেটে নিয়েছে। আর এখানে সব মশলা আছে। আমার আম্মু আসলে এভাবেই রান্না করার আগে সব কিছু রেডি করে নেয়, তাহলে আম্মুর রান্না করতে সুবিধা হয়। আর এখানে আমার জন্য আলাদা করে শিং মাছ উস্তা দিয়ে রান্না করবে। আর আমার ছোট ভাই হচ্ছে মাছ খায় না, সেজন্য হচ্ছে ওর জন্য মুরগি রান্না করবে। এই তো। আর এখানে হচ্ছে বেবসের জন্য মাছ সিদ্ধ করা হচ্ছে। এই তো, বেবসের মাছ সিদ্ধ প্রায় হয়েই গেছে। এই যে দেখুন, ঘরের থেকে বের হয়েই আম পেলাম। এবার মাশাআল্লাহ ভালোই আম হয়েছে, কিন্তু হালকা বাতাসে আমগুলো সব পড়ে যাচ্ছে। অন্য সময় হলে তো এই আম ভর্তা করে তারপরে হচ্ছে এই আম মরিচ পাখি লবণ দিয়ে খেতে যেই মজা লাগে। কার কারা আমার মতো এই ছোটো আম মরিচ পাখি আর লবণ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য সময় হলে আমিও খেতাম, কিন্তু এবার তো খেতে পারবো না, কারণ বাবা একেবারেই ছোট, আর এখন খাওয়া যায় না এই সময়। যাই হোক, এই তো এখানে দেখুন আম্মু অলরেডি বড়া ভাজা শুরু করে দিয়েছে। যেহেতু বিকাল হয়েই যাচ্ছে, রান্না করে ফেললেই ভালো হয়, আর সব কিছু রান্না করতে করতে তারপরে সন্ধ্যা হয়ে যায়। আমার মা আসলে সারাদিনে অনেক কাজ করে, তবুও ক্লান্ত হয় না। যাই হোক, সবার মাই মনে হয় এমনই হয়। এই যে দেখুন, এখানে আমি মরিচ চারা বুনেছিলাম। মরিচ গাছগুলো হয়েছে, সুন্দরই হয়েছে। এই যে এখানে বেশ কয়েকটা গাছ হয়েছে, আর এখানে গাছ হয়েছে কিন্তু গাছগুলো পড়ে গেছে। আর এগুলো তো এখনো হয়নি, হয়তো বা হবে বা হবে না। আসলে বাবুর চিন্তায় বা ওর কিনে ব্যস্ততার কারণে এবার মরিচ চারাগুলো সুন্দর মতো করা হয়নি। যাই হোক, যা হয়েছে মাশাআল্লাহ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো দেখুন, আমাদের বাসার এখানে কত গাছ হয়েছে। একসময় এই গাছগুলো কত ছোট ছিল, আর এখানে কোনো গাছই ছিল না, সবগুলোই ছিল ছোট। আর এখন দেখুন আল্লাহর রহমতে গাছগুলো কত বড় হয়েছে। আর কয়েক বছর পরেই হয়তো বা পরের বছরই এইসব গাছে অনেক গাছেই আম হবে। এখন তো বড়ই হয়ই। এখানে অনেক ধরনের গাছ আছে। দেখুন, আরও অনেক ছোট ছোট চারা হচ্ছে। আসলে ভাবতেও ভালো লাগে। একসময় এখানে কিছুই ছিল না, আর আল্লাহর রহমতে এখন এখানে কত ধরনের গাছ হয়েছে। এইসব গাছে কত ধরনের ফল হবে, ফুল হবে, কত কিছু হবে, তাই না? আসলে আল্লাহ যে কখন কি করে শুধু আল্লাহই ভালো জানে। যাই হোক, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।